আসসালামু আলাইকুম এভরিবডি, দিস ইজ মোহাম্মদ আশিক এলাহি। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে গ্র্যাজুয়েশন করেছি 2008-এ ফ্রম ব্রাইট ইউনিভার্সিটি। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো লারাভেল নাকি ওয়ার্ডপ্রেস, কোনটাতে আসলে আমাদের ওয়েবসাইট ডিজাইন করা উচিত। এই টপিকটা নিয়ে ক্লায়েন্টের সাথে আমার প্রায় ডিবেট হয় এবং প্রতিদিনই কিছু না কিছু সিনারিও ফেস করতে হয় আমাকে এই টপিকটা নিয়ে। সো আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করি এবং আপনারাও আপনাদের ওপিনিয়ন শেয়ার করতে পারেন এটার উপর বেস করে যে আসলে which one is right. সো প্রথমে যেটা আমি সামারি যেটা বলতে চাই সেটা হলো যে টোটাল কস্ট অফ ওনারশিপ কোনটার বেশি, লারাভেল নাকি ওয়ার্ডপ্রেসের। সো প্রথম পয়েন্ট আমি যেটা আইডেন্টিফাই করেছি সেটা হলো যে লারাভেলটা খুবই আপনার ডেভেলপার ডিপেন্ডেন্ট। আপনার সাপোজ আপনি যে কাস্টম অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতেছেন যে ডেভেলপারকে দিয়ে, সেই ডেভেলপার যদি বাই চান্স অন্য কোথাও হঠাৎ করে চলে যায়, তাহলে কিন্তু আপনার এই যে কোডটা এটা কিন্তু বা আপনার প্রজেক্টটা কিন্তু বিপদে পড়ে যাবে। কারণ আপনার যে কোডটা এখন ব্ল্যাক বক্সের মতো, এটার ভিতরে ঢুকে এই কোডটা আইডেন্টিফাই করে এটা সলভ করা বা এটাকে মডিফাই করা বা নতুন আপডেট নিয়ে আসা, এটা কিন্তু খুবই প্রবলেমেটিক। কিন্তু অন্যদিকে ওয়ার্ডপ্রেসে আপনি একজন ডেভেলপার চলে গেলে সাথে সাথে আপনি আরও 100 জন ডেভেলপার পেয়ে যাবেন এবং যেটা আপনার বিজনেস রিস্ক অনেক কমায় দেবে। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে ওয়ার্ডপ্রেস অনেক বেটার। আর যারা স্টার্ট আপ ফাউন্ডার, যারা নতুন কোম্পানি খুলছেন ওয়েবসাইট ডিজাইনিং নিয়ে বা নতুন কোনো স্টার্ট আপ রেডি করতে যাচ্ছেন লারাভেলের উপর বেস করে, দেখা যায় যে আপনার যে ফান্ডিং মানি, একটা এমভিপি তৈরি করতে দেখা যায় যে আপনার 6 থেকে 8 মাস চলে যায়। কিন্তু একটা ওয়ার্ডপ্রেসে দেখা যাচ্ছে যে আপনার সিম্পল একটা এমভিপি যে তৈরি করবেন, আপনাকে 1-1.5 মাসের ভিতরে কিন্তু আপনি রেডি করে লঞ্চ করতে পারতেছেন এবং আপনি কিন্তু অলরেডি ডাটাগুলি পেয়ে যাচ্ছেন। সো সেদিক থেকে চিন্তা করলে আমি এগেইন বলবো ওয়ার্ডপ্রেস বেটার। আর যারা এজেন্সি আছে তাদের পেইন পয়েন্ট তো আমি জানি, কারণ আমি নিজে একটা এজেন্সি চালাই, যেটা হলো হাকিমিফাই, যেখানে আমরা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ করে থাকি। সো যেটা হয় যে আফটার ডেভেলপমেন্ট বা আফটার হ্যান্ড ওভার, ক্লায়েন্ট বললো যে ওকে আমাকে এই ওয়েবসাইটে এই জিনিসটা আপডেট করে দাও। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যেটা হবে 5 মিনিটের ব্যাপার, আমি তাহলে প্লাগইনটা এখান থেকে আপডেট করে দিলাম, এটা করে দিলাম, শেষ। কিন্তু লারাভেলের ক্ষেত্রে এটা কিন্তু একটা বলতে পারি একটা স্প্রিন্ট বা একটা ইটারেশন যা বা রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখা যায় যে 7-8 ঘন্টা লেগে যায়, কিন্তু তখন দেখা যায় যেটা বিলেবল আবার চলে আসতেছে, কিন্তু ক্লায়েন্ট বলতেছে যে না, এটা তো মেইনটেন্যান্স কস্ট এবং এটাতে আমি কোনো টাকা পয়সা দিব না, কিন্তু আপনার কিন্তু এখানে লস হচ্ছে। সো নো প্রফিট মার্জিন, জিরো। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা ব্লগ লিখতেছেন বা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতেছেন বাংলাদেশে, তাদের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে যদি আপনারা কন্টেন্ট বানান বা কন্টেন্ট পোস্ট করেন, সেক্ষেত্রে বাংলা টেক্সটের জন্য যে এসইও সাপোর্ট আছে বা যেসব ফ্রি প্লাগইন অলরেডি আছে, যেমন ইয়োস্ট এসইও, র্যাঙ্ক ম্যাথ, এগুলি দিয়ে আপনি সহজেই আপনার কন্টেন্ট কিন্তু র্যাঙ্ক করতে পারতেছেন। কিন্তু আপনি লারাভেলের ক্ষেত্রে যদি আপনি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে আসেন, তাহলে কিন্তু আপনার যদি আসলে করতে হয়, আপনার কস্ট অনেক বেড়ে যাবে এবং ডেভেলপমেন্ট কস্ট অনেক, এবং নট ইউজার ফ্রেন্ডলি অ্যাট অল ফর লারাভেল। আর ই কমার্স ওনাররা যেটা একটা পয়েন্ট বলবো ই কমার্স ওনারদের ক্ষেত্রে, সেটা হলো যে সাপোজ আপনি একটা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে যাচ্ছেন লারাভেলে, আপনি নিজে তো অবশ্যই করতে পারবেন না, দেখা যাবে যে আপনার লারাভেল ডেভেলপার উপর ডিপেন্ড করতে হবে এবং সে একটা বিশাল একটা অ্যামাউন্ট আপনাকে চার্জ করবে। উল্টা দিকে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যেটা হবে, ওয়ার্ডপ্রেসে আপনি খালি রেডি টু ইনস্টল আপনার প্লাগইন থাকেই অলরেডি, বিকাশ, নগদ, রকেট অথবা এসএসএল কমার্সের প্লাগইন আছে, আপনি খালি প্লাগইন ইনস্টল করবেন, ওদের এপিআই দিয়ে দিবেন, সেটিংসে দিয়ে দিবেন এবং আপনার ওয়েবসাইটটা রেডি ফর ই কমার্স। সো অনেকগুলি আমি পয়েন্ট বলতেছি, লাস্টের যে পয়েন্টটা বলবো যেটা হলো যারা টেকনিক্যাল ট্রেনার যারা আছে, যারা আসলে বাংলাদেশে টেকনিক্যাল পিপল তৈরি করতেছেন, তাদের জন্য বলবো যে ঠিক আছে, লারাভেলটা অবশ্যই টেকনিক্যালি ডেভেলপারদের জন্য অনেক ফ্রেন্ডলি, কিন্তু আসলে ইন ফিউচারের ক্ষেত্রে এটা আসলে বা বিজনেস ওনারদের ক্ষেত্রে এটা কতটা আসলে সাস্টেনেবল
এবং যারা আপনি ডেভেলপার খুব টেকনিক্যালি ডেভেলপার তৈরি করতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি বিজনেস অ্যানালিস্ট বা বিজনেস ফোকাস ডেভেলপার তৈরি করতেছেন না। ফিউচারের জন্য টেকনিক্যালি পারফেক্ট তৈরি করবেন, নাকি আসলে আপনার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আসলে জবের জন্য রেডি করবেন। সো এটা হলো আমার পয়েন্ট অফ ভিউ। সামারি যদি করি, ডেভেলপার রিস্ক আছে, একটা এমভিপি তৈরি করতে যে সময় লাগে সেটার ক্ষেত্রেও রিস্ক আছে। বাংলা টেক্সটের ক্ষেত্রে এসইও এবং লোকাল পেমেন্ট গেটওয়ে কমার্সের ক্ষেত্রে এবং মেইনটেনেন্স ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে সিম্পল লাড়া হলে অনেক কমপ্লেক্স। সো তাই বলছি যে বিজনেস নিউজ আগে, টেকনিক্যাল ইগো পরে। 80% বাংলাদেশি বিজনেসের জন্য ওয়ার্ডপ্রেস আই থিঙ্ক বেটার। আর যেটা বলা যায় যে আসলে বিজনেস চলে রেভিনিউ দিয়ে, নট ইগো দিয়ে। সো আপনারা কি বলেন আমাকে জানাবেন যে আসলে কোনটা বেটার হবে। আমার এই পয়েন্ট অফ ভিউগুলি অ্যানালাইসিস করে বলতে পারেন, এটার এগেনস্টে বলতে পারেন, এটা ফরে বলতে পারেন যে which one is better, ওয়ার্ডপ্রেস অর লারাভেল ফর বাংলাদেশ পয়েন্ট অফ ভিউ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।